পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়েছে। ছোটবেলায় এমন কথা শোনাই আমাদের বাবা মা আমাদেরকে পড়তে বসাতো, কিন্তু এখন দেখা গেছে আমরা যখন পড়তে বসি তখন আমাদের মাথায় নানা ধরনের চিন্তাবিদ চলে আসে। পড়তে বসলে পড়ায় মনোযোগ আসে না, পড়তে বসলে ঘুম আসে, বা মনে হয় যে এখন নয় আরেকটু পরে বসবো। অর্থাৎ পৃথিবীর বেশিরভাগ মানুষেরই পড়াশোনায় মন বসতে চায় না। আমি একজন স্টুডেন্ট, আমিও জানি যে আমারও পড়ালেখা তেমন একটা ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই। জীবনে সফলতা হতে হলে পড়াশোনা করতেই হবে। তো আমাদের এখনকার একটি গুরুত্বপূর্ণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে আমরা পড়তে চাইলেও পড়তে বসতে পারি না, বা পড়ালেখায় মনোযোগ আসে না। পৃথিবীর বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই এমনটা হয়ে থাকে। তাহলে এখন তোমরা বলতে পারো যে ভাইয়া, পৃথিবীর বেশিরভাগ মানুষেরই যেহেতু পড়তে বসতে ভালো লাগে না, তাহলে তারা এত বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার কিভাবে হলো? হ্যাঁ, তারা এত বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে তারা পড়াশোনা করেই হয়েছে। তারাও পড়াশোনায় একটা সময় এসে মনোযোগ বসিয়েছে। তো তুমি যদি তাদের মতোই পড়াশোনায় মনোযোগ বসিয়ে বড় কিছু হতে চাও, তাহলেও তোমাকেও কিছু উপায় বা কিছু অভ্যাস অবলম্বন করতে হবে, যেগুলো করলে তোমারও পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে। এই মনোযোগ বৃদ্ধি করার যে উপায়গুলো, এগুলো আমি আমার জীবনে প্রতিফলিত করেছি এবং দেখেছি যে না, আমিও আমার পড়াশোনায় অনেকটাই অগ্রগতি আনতে পেরেছি এবং অনেকটাই কনসেন্ট্রেশন করতে পেরেছি। পড়ালেখায় মনোযোগ না বসাটা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, তাই বলে কি এর সমাধান নেই? হ্যাঁ, রয়েছে। আমি তোমাদেরকে কিছু উপায় বলবো, অর্থাৎ এই ভিডিওটা দেখার পরে তোমাদের মনের মধ্যে এমন একটি ভাবনা চলে আসবে যার কারণে পড়তে তোমার মন চাইবে বা পড়াশোনায় তোমাদের মনোযোগ বৃদ্ধি পাবে। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। শুরু করার আগে ভিডিওতে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশনগুলো সর্বপ্রথম তুমিই পাও। পড়ালেখায় মনোযোগ না থাকার অনেকগুলো কারণ রয়েছে। আমাদের মনে এক্সটার্নাল এবং ইন্টারনাল এই দুইভাবে প্রভাব পড়ে, যার কারণেও আমাদের পড়ালেখায় মনোযোগ আসে না। এক্সটার্নাল প্রভাবটা কেমন? যেমন ধরো তুমি পড়তে বসেছো, তোমার পাশের রুমে মেহমান এসেছে, বাচ্চারা পোলাপান যারা আছে তারা চিল্লাচিল্লি করছে বা টিভি দেখছে, যার কারণে তোমার মাথায় সেই বাইরের কোলাহলটা আসছে, যার কারণে তোমার মনোযোগ আসছে না। আবার ইন্টারনাল প্রভাবটা এমনভাবে পড়ে যে তুমি হয়তো ভাবছো যে সে আমাকে ছেড়ে চলে গেছে, সে আমাকে মিথ্যা কথা বলেছে, বা সে আমার সাথে এমনভাবে প্রতারণা করতে পারলো, সে আমাকে এইভাবে হার্ট করেছে। তো এইসব ভাবনার কারণেও একটা প্রভাব পড়ে মনের উপরে, যার কারণে পড়াশোনায় মনোযোগ বসে না বা ব্যাঘাত ঘটে। কিন্তু কিছু উপায় আছে যার মাধ্যমে আমরা পড়াশোনায় মনোযোগ আবার ফিরিয়ে আনতে পারি। তো প্রথম উপায় হচ্ছে লক্ষ্য স্থির করা। অর্থাৎ ধরো তুমি একটা সময় বাইরে হাঁটতে বের হয়েছো, কিন্তু তুমি জানো না যে কেন হাঁটবে বা কিসের জন্য হাঁটবে, এটা তুমি জানোই না। তাহলে দেখা যাবে যে তুমি 2-3 মিনিট হাঁটার পরে আর হাঁটতে চাইবে না। তো পড়ালেখাটাও তেমন। আসলে তুমি যদি লক্ষ্য স্থির না করো বা তুমি যদি এটা না বুঝো যে আসলে আমি পড়াশোনা করে কি হব বা কি করব, এমন একটা লক্ষ্য যদি নিজে ঠিক না করতে পারো, তাহলে তুমিও তোমার পড়াশোনায় মনোযোগী হতে পারবে না। কারণ লক্ষ্য ছাড়া কোনো গোলপোস্টে যদি বলকে লাথি দিয়ে মারো, তাহলে সেই বলটা গোলপোস্টে ঢুকবে না। তেমনি লক্ষ্যহীনভাবে পড়াশোনা করলে পারেও সেই পড়ালেখায় তোমার মনোযোগ বৃদ্ধি পাবে না বা মনোযোগ আসবে না। পৃথিবীর বেশিরভাগ মানুষেরই পড়াশোনায় মনোযোগ না আসার কারণ হচ্ছে তারা আসলে বিষয়টা জানেই না যে আমরা কি কারণে পড়তে বসবো। অর্থাৎ তুমি তোমার লক্ষ্যকে স্থির করো যে আসলে আমি পড়াশোনা করে ভবিষ্যতে এই কাজটা করব বা এমনটা হব। অর্থাৎ লক্ষ্য যদি স্থির রাখতে পারো, তাহলে তুমিও তোমার পড়াশোনায় মনোযোগী হতে পারবে। লক্ষ্য তো স্থির করলে, এবার দরকার অধ্যয়নের জন্য উপযুক্ত জায়গা নির্বাচন। তোমার পড়াশোনা নির্ভর করে তোমার পড়াশোনার পরিবেশের উপরে। একটি সঠিক জায়গা নির্বাচনের ফলে তোমার পড়াশোনার মনোযোগ বৃদ্ধি পেতে পারে। তো কিভাবে সঠিক জায়গাটা নির্বাচন করবে? পড়াশোনার পরিবেশটা অবশ্যই হতে হবে একদম শান্ত পরিবেশ। একটি ভালো টেবিল এবং চেয়ারের
ব্যবস্থা রাখতে হবে। কখনোই বিছানায় শুয়ে পড়তে বসবে না। বিছানায় শুয়ে পড়তে বসলে দেখা যায় 5 থেকে 10 মিনিট বা 15 থেকে 20 মিনিট পড়ার পরেই শরীরের মধ্যে একটি ঘুম ঘুম ভাব চলে আসে, তারপরেই দেখা যায় যে ঘুমিয়ে যাও, যার কারণে সেখানেই নষ্ট হয়ে যায় ঘন্টার পরে ঘন্টা। তো চেষ্টা করবে টেবিলে চেয়ারে বসে পড়াশোনা করার। বাড়ির লোকজনদেরকে তোমার রুমে আসতে বারণ করবে যখন তুমি পড়তে বসবে। দরকার পড়লে বাড়ির মানে তোমার রুমের দরজার পাশে ডিস্টার্ব করবে না এমন একটি সাইনবোর্ড লাগিয়ে দাও। অর্থাৎ তোমার জন্য একটা উপযুক্ত পরিবেশই তোমার পড়াশোনার মনোযোগ বৃদ্ধি করাতে পারে। তো লক্ষ্য স্থির করার পরে অবশ্যই একটা উপযুক্ত জায়গা নির্বাচন করো যেখানে তুমি শান্তভাবে পড়াশোনা করতে পারবে। টার্গেট বা মিশন নিয়ে পড়া। আমরা অনেকেই অনেক ধরনের গেম খেলি বা গেম খেলতে পছন্দ করি। সেই গেমগুলোতে আমরা কেমন দেখি যে অনেকগুলো মিশন বা টার্গেট থাকে, অর্থাৎ 1 লেভেল 2 লেভেল এর পরবর্তীতে অনেক লেভেল রয়েছে। সেই লেভেলগুলো পূরণ করতে আমাদের অনেক ভালো লাগে এবং আমরা সেই গেমগুলো খেলতে ভালোবাসি, যার কারণে দেখা যায় যে আমাদের ঘন্টার পরে ঘন্টা চলে যায়। ঠিক তেমনই আমাদের পড়াশোনাটাকে যদি গেমের মতো করে বানিয়ে নিতে পারি, অর্থাৎ টার্গেট বা মিশন নিয়ে করতে পারি, তাহলে আমাদেরও পড়াশোনার প্রতি মনোযোগ আসবে। অর্থাৎ আমরা যদি এমন মিশন করি বা এমন টার্গেট করি যে এই যে একটা পড়া পড়ছি, সেই পড়াটা শেষ করার পরে আমরা অন্য কোনো কাজে যাব বা অন্য কোনো দিকে মনোযোগিত হব, বা যতক্ষণ না আমার পড়াশোনাটা শেষ হচ্ছে ততক্ষণে আমি পড়ার টেবিল চেয়ার থেকে উঠবো না। অর্থাৎ সেই গেমের মতো করে বানিয়ে নিয়ে টার্গেট করে যদি আমরা পড়তে পারি, তাহলে আমাদেরও পড়াশোনায় মনোযোগ হবে এবং মনোযোগ অনেকটাই বৃদ্ধি পাবে। মনোযোগ যখন আসবে তখনই পড়তে বসো। পৃথিবীতে নানা রকমের মানুষ রয়েছে, তাদের আচার আচরণ নানা রকমের, তাদের নিয়ম কানুন নানা রকমের। তো তোমার যখনই মনোযোগ আসবে তখনই তুমি পড়তে বসো। এখন বলতে পারো যে আমার মনোযোগটা কখন আসবে? মনোযোগ আসার জন্য একটা সঠিক সময় রয়েছে। সেই সময়টা কি একটু গভীর রাত বা ভোর সকালবেলা। তখন দেখা যায় কি পরিবেশটা নিস্তব্ধ থাকে, যার কারণে তখন তোমার পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পায়। তো যখন তোমার মনোযোগ আসবে তখনই তুমি পড়তে বসো। ব্যায়াম ও খেলাধুলা করা। ব্যায়াম ও খেলাধুলা পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করার জন্য একটি কার্যক্রম উপায়। ব্যায়াম এবং খেলাধুলার মাধ্যমে তোমার ব্রেন অনেকটাই শার্প হয়। দিনে 1 ঘন্টা সময় ব্যায়াম অথবা খেলাধুলাতে ব্যয় করো, তাহলে দেখবা তোমার ব্রেন অনেকটাই ফ্রেশ থাকবে, তোমার পড়ালেখার প্রতি অনেকটাই মনোযোগ আসবে। আর খেলাধুলার সময়টাকে বিকেলবেলা বেছে নাও, তখন অর্থাৎ বিকেলবেলাটাকে পড়াশোনা না করাই উত্তম। সে সময় একটু খেলাধুলা করো, ব্যায়াম চর্চা এগুলো করো, একটু বাইরে হাঁটাহাঁটি করো, প্রকৃতিতে যাও, বাইরের পরিবেশে একটু বসো, সবার সাথে আলোচনা ঘোরাফেরা করো, ব্রেনটাকে শার্প রাখো বা একটু ফ্রেশ রাখার চেষ্টা করো। তাহলেই দেখবে তুমি তোমার পড়াশোনাতে অনেকটাই মনোযোগী হতে পারছো। বিরতি নিয়ে পড়ো। বিজ্ঞানীরা বলে যে আমরা একটি কাজের উপরে টানা 25 মিনিট মনোযোগ রাখতে পারি, তারপরে আমাদের মনোযোগটা অন্যদিকে চলে যায়। তো পড়াশোনার ক্ষেত্রেও তেমনই হতে পারে। তো একটু বিরতি নিয়ে পড়াশোনা করো। টানা 1 ঘন্টা বা 30 মিনিট একটু পড়ার মাঝে 5 থেকে 10 মিনিটের বিরতি নাও। বিরতি নিয়ে এমন কিছু আবার করতে যেও না যার ফলে পরবর্তীতে আর পড়াশোনার প্রতি মন না আসে। বিরতির সময়টা একটু শান্ত পরিবেশে থাকার চেষ্টা করো, বা পড়ার একটু বিষয়টাকে নিয়ে হালকা পাতলা ভাবনা চিন্তা করো, বা এটা ভাবতে পারো যে একটু পরে আমি কি পড়বো, এরকম একটু হালকা পাতলা ভাবনা চিন্তা করতে পারো, শান্ত পরিবেশে থাকার চেষ্টা করতে পারো। ভুলেও মোবাইল ফোনটাকে কাছে নিও না, বা একটু অন্য রুমে গিয়ে টিভি দেখতে বসো না, তাহলে দেখা যাবে কি পরবর্তীতে পড়ার ইচ্ছাটা হবে না। তো পড়তে পড়তে একটু হালকা বিরতি নাও। বিরতিটা খুব বেশি সময়ের জন্য নয়, 5 থেকে 10 মিনিটের জন্য নাও। তো সেই সময়টাকে, বিরতির সময়টাকে একটু শান্তভাবে থাকো, তারপরে আবার পড়া শুরু করো। তো দেখবে যে এইভাবে যদি তুমি বিরতি নিয়ে নিয়ে পড়তে থাকো, তাহলে তোমার পড়ার প্রতি মনোযোগটা অনেকটাই বৃদ্ধি পাবে। একজন মানুষ যা ভাবে সে ঠিক তেমন ভাবেই গড়ে ওঠে, অর্থাৎ ভাবনা চিন্তার উপরে নির্ভর করছে তুমি। তো যখন তুমি যাই ভাবো না কেন, একটু চেষ্টা করবে সচেতনমূলক ভাবনা রাখা। সচেতনমূলক ভাবনা তোমাকে অনেক দূর এগিয়ে নিতে সহযোগিতা করবে। ইতিবাচক থাকো, ইতিবাচক ভাবার চেষ্টা করো। তোমার ভবিষ্যৎ রয়েছে, তুমি ভবিষ্যতে পড়াশোনা করে বড় কিছুই হতে চাইবে। লক্ষ্য স্থির রাখো, বড় কিছু হতে পারবে। পড়াশোনার প্রতি মনোযোগ আসবে।
আমার দেওয়া উপায়গুলো বা আমি যে পদ্ধতিগুলো তোমাদেরকে জানালাম সেগুলো নিজের মধ্যে আয়ত্ত করার চেষ্টা করো। সবসময় এটা ভাবো যে আমি পারবো। যদি তুমি ভাবতে পারো যে আমি পারবো বা আমার দেওয়া উপায়গুলো তুমি নিজের জীবনে অধ্যয়ন করতে পারো বা চেষ্টা করতে পারো, বিশ্বাস করো তোমাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। পৃথিবীর কোনো শক্তি নাই তোমাকে ঠেকাবে। পদ্ধতিগুলা তোমার নিজের জীবনে কাজে লাগাও, দেখবা পড়াশোনায় মনোযোগ আসবে। তুমি যদি এখন পড়াশোনায় মনোযোগী না হও, ক্ষতিটা কার হবে? তোমার বাবা মায়ের, তোমার বন্ধু বান্ধব বা তোমার আশেপাশের লোকজন? কারোরই কিন্তু ক্ষতি হবে না। ক্ষতিটা হবে কার? তোমার নিজের। তো কেউই নিজের ক্ষতি নিজে করতে চায় না। আশা করি তুমিও চাইবে না নিজের ক্ষতিটা করতে। তো নিজের ক্ষতিটা যদি না করতে চাও, তাহলে অবশ্যই আমার দেওয়া উপায়গুলোকে কাজে লাগিয়ে পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করার চেষ্টা করো এবং ভবিষ্যতে সফল হও। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।